আসসালামু আলাইকুম। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজমুল হাসান আমি বলছি। আমরা হাঁসের ২টা ভ্যাকসিন দিই। একটা হলো ডাক প্লেগ আর একটা হলো ডাক কলেরা বা ফাউল কলেরা। যেহেতু বর্ষাকাল এখন চলছে, এখন বৃষ্টি পড়বে প্রতিনিয়ত। বৃষ্টিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার কারণে অনেক সময় হাঁস অসুস্থ হয়ে যায়। এই জন্যে হাঁসকে অবশ্যই ডাক প্লেগ ভ্যাকসিনটা নিশ্চিত করতে হবে, কারণ বর্ষাকালে হাঁসের ডাক প্লেগের সংখ্যা বেড়ে যায় এবং ডাক প্লেগ রোগটা হওয়ার সম্ভাবনা বর্ষাকালে বেশি থাকে। তাই যাদের হাঁস আছে অবশ্যই হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা করে নেবেন, কারণ আমাদের গ্রামীণ অর্থনীতিতে হাঁসের গুরুত্ব অনেক, হাঁসের গুরুত্ব ব্যাপক। একটা পরিবারে হাঁসের ডিম বেচে বা হাঁসের ডিম খেয়ে অনেক আর্থিক স্বাবলম্বী হওয়া যায়। তাই যারা হাঁস আসে যাদের, অবশ্যই বর্ষাকালে হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা করে নিন। না হলে আপনার হাঁস ডাক প্লেগ হয়ে আপনার খামার বা আপনার 10টা বাড়িতে পালা হাঁস নষ্ট হয়ে যেতে পারে। তাই যাদের অল্প হাঁস আছে তারা অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তর উপজেলা প্রাণী সম্পদ মেহেরপুর সদরে হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনটা করে হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন করে হাঁসকে রোগমুক্ত করুন। এবং ভ্যাকসিন অবশ্যই রোগ হওয়ার আগে দিতে হবে, জানে হাঁসের রোগটা না আসে। হাঁসের প্রধানত রোগ ডাক প্লেগ এবং তারপরে রোগ ফাউল কলেরা। তাই প্রতি 3 মাস পর পর হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন করবে। যারা খামারি অবশ্যই ডাক প্লেগ ভ্যাকসিন দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।